প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে যাব আমরা আমাদের গ্রামের বাজারে। অলরেডি চলে আসছি, শীতের সবজি উঠতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন পেঁয়াজ, আলু, মরিচ এগুলো উঠেছে। এক বয়স্ক চাচা, উনি এগুলো বিক্রি করার জন্য বসে আছে। গ্রামের বাজারের একটা জিনিস যেটা সবার আকর্ষণ করে সবাইকে, সেটা হচ্ছে যে এই তরতাজা সবজিগুলো। শুধু সবজি না, মশলা, বিভিন্ন ধরনের মশলা, এগুলোও কিন্তু গ্রামের বাজারে অহরহ উঠে থাকে। গ্রামের এই বাজারগুলোতে শীতের যে সবজি, সেই সবজিগুলো যেমন ধরেন আপনার টমেটো, গাজর, এই যে বাঁধাকপি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর বাঁধাকপি। এগুলো একেবারে একেবারে ফুলের মতো ফুটে আছে। সে বাঁধাকপিগুলো এই মাত্রই কিন্তু বাজারে এনেছে। গাজরগুলো তুলে নিয়ে এসছে একেবারে ক্ষেত থেকে, কিন্তু এই বাজারে চলে আসছে। মরিচ, ঢেঁড়স, মূলা, বাঁধাকপি, বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু এই বাজারে উঠেছে। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে বাজারটা দেখানোর চেষ্টা করছি। এইখানে এক চাচা গাজরগুলো করছে, সব ধরনের শাকসবজি এখানে আসছে। এবং দেখেন যে প্রচুর পরিমাণে একেবারে সবুজ শাকসবজিতে ভরপুর বাজারগুলো। যারা গ্রামের বাড়িতে যান বেড়াতে, তারা অবশ্যই একটা দিন হলেও এই গ্রামের শাকসবজিগুলো কিনবেন। পালং শাক থেকে শুরু করে লাউ, দেখেন সব কিছু, উস্তা, মূলা, সব ধরনের শাকসবজি কিন্তু এখানে উঠেছে। তো এখানে অনেক দোকান দেখে কিন্তু আপনারা এই বাজারগুলো আপনারা করতে পারবেন। তো আমরা সেই বাজারগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু যে শাকসবজি তাও না, এখানে কিন্তু যে কাঁচকলা, কাঁচা কলা, যেটা অত্যন্ত উপকারী, তারপরে এটা হচ্ছে ধনেপাতা থেকে শুরু করে সব ধরনের শাকসবজি কিন্তু এখানে উঠে। গ্রামের বাজার বলে কথা, যেখানে যাই সবাই পরিচিত, সবাই হাই হ্যালোটা করে থাকে সবাই। গ্রামের এসব বাজারে কাঁচা শাকসবজির সাথে যে তরতাজা শাকসবজি, সেই শাকসবজি তো পাওয়া যায়ই। ধনেপাতা থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি, পাতাকপি, তারপর ঢেঁড়স, ফুল, মানে সব ধরনের সবজি এখানে ওঠে। যারা শহরে থাকেন তারা গ্রামের এই বাজারটিতে শীতের সকাল, বিশেষ করে শীতের সকালে একেবারে টাটকা শাকসবজি কেনার জন্য যেতে পারেন। এবং অনেকটা ভালো লাগবে এই বাজারগুলো ঘুরে দেখতে, কিনতে, দামাদামি করে কিনতে। তো সব ধরনের শাকসবজি এখানে পাওয়া যায়। এবং বিভিন্ন ফল, শীতের যে ফলগুলো উঠে সেগুলো পাওয়া যায়। এখানে দেখেন বাঁধাকপি, কত সুন্দর বাঁধাকপিগুলো, তারপরে ঢেঁড়সগুলো, উস্তাগুলো, বাঁধাকপি, ফুলকপি, মূলা, এখানে কামরাঙ্গা রয়েছে। কামরাঙ্গাগুলো অনেক সুস্বাদু মনে হচ্ছে। তারপরে হচ্ছে আপনার এখানে ধনেপাতা। এবং গ্রামের এই সমস্ত যে বাজারে, সেই বাজারের বিক্রেতারা কিন্তু বেশিরভাগই চাচার বয়সী হয়ে থাকে। যারা সবজি পছন্দ করেন তারা কিন্তু এই শীতের সময় এই যে নতুন আলুগুলো উঠেছে, পেঁয়াজের হাইগুলো উঠেছে, বাঁধাকপি, ফুলকপি, শীতের যে সবজিগুলো বেশি উঠে থাকে সেগুলো এই বাজারেই পেয়ে যাবেন। তারা কিন্তু এই সময় প্রচুর পরিমাণে সবজি খেতে পারেন, যেটা স্বাস্থ্যের জন্য অনেক সময় ভালো। গ্রামের বাজারের এই যে সৌন্দর্য, যারা বাজার করতে আসছে এবং যারা বাজারে বিক্রি করতে আসছে, তারা কিন্তু এই পলিথিনের মতো যে কাগজগুলো রয়েছে সেগুলো বিছিয়ে কিন্তু ফাঁকা মাঠের মধ্যে বসে। এবং এখানেই অনেক দোকানি কিন্তু বসে, তারা কিন্তু এখানে বাজার করে। অনেকেই আসে বাজার করতে সকালবেলা। লাল আলু দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর লাল আলু, নতুন আলু যেগুলো, কাঁচা কলা, শাকসবজি, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে উঠেছে। এসব বাজারে একেবারে ক্ষেত থেকে কিন্তু কৃষকরা কিন্তু এই বাজারে বিক্রি করার জন্য সকাল সকাল তুলে নিয়ে আসে সবজিগুলো। শীতের সময় পিঠা পায়েসের মেইন সময় এটাকে বলা হয়।
যে শীতের সময় কিন্তু পিঠা পায়েসটা বেশি করা হয়, সেই কারণে এখানে কিন্তু এই বাজারে যে মাটির যে পিঠা বানানোর যে স্বাদ সেগুলো কিন্তু উঠে। আপনারা যারা এই পিঠা পায়েস পছন্দ করেন তারা এখান থেকে বেছে কিন্তু পিঠা পায়েস তৈরি করার জন্য বিভিন্ন সাজ নিয়ে যেতে পারেন, কারণ গ্রামের সময় এই পিঠা পায়েসগুলো অনেক বেশি চলে, তৈরি করা হয় গ্রামের বাড়িতে। তো সেই জন্যই প্রত্যেক বাজারেই কিন্তু এই মাটির যে পিঠা পায়েস তৈরির যে সাজ, মাটির সাজ যেগুলোর মধ্যে দিয়ে পিঠা পায়েস তৈরি করা হয় সেগুলো পেয়ে যাবেন। সব ধরনের হাঁড়ি কিন্তু এখানে পাওয়া যাবে। আসলে আমি ভ্রমণের ভিডিওগুলো করে থাকি, যারা আমার এই ভিডিওটি ভালো লাগবে বা ভালো লাগছে তারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমি অবশ্যই খুশি হব। আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য।